ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফিরে লুকিয়ে লুকিয়ে আচার চুরি করে খাওয়ার স্মৃতি হয়তো কম বেশি সবারই আছে। আর বর্তমানে মার্কেটে বিভিন্ন রকম আচার অ্যাভেলেবেল থাকলেও বাড়িতে তৈরি করা আচারের স্বাদের তো কোনো তুলনাই হয় না। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি আমাদের সবার প্রিয় কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে, যা আপনারা একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 4 কেজি মতো কাঁচা আম। কাঁচা আমের আচার তৈরি করার জন্য আম নির্বাচনটা সঠিকভাবে করতে হবে। আমগুলো যদি একটু হলুদ হয়ে যায় তাহলে সেই আমের আচার কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না। তাই আচারের জন্য সঠিক আম নির্বাচন করাটা জরুরি। এবার আমি এক এক করে সবকটা আম কেটে নেব। প্রথমে আমি আমের বোটার দিকটা বাদ দিয়ে আমটাকে মাঝখান থেকে আমি দুফালি করে কেটে নেব। এখানে আমি আমের খোসা বাদ দিচ্ছি না, খোসা সমেতই আমটাকে কাটছি। এবার আমের ভেতরে থাকা যে আটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি বাদ দিয়ে আমটাকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আপনাদের একটা কথা বলে দিই যে আমের আচারের জন্য খুব বেশি কচি আম আপনারা ব্যবহার করবেন না। আমের আচারের জন্য এই রকম আম নেবেন, অর্থাৎ আটিটা বার করার পর মাঝের অংশটা যাতে একটু শক্ত থাকে। সেটা আপনারা কাটবার সময় বুঝতে পারবেন যে আমটাকে একটু চাপ দিয়েই কাটতে হচ্ছে। তখনই বুঝতে পারবেন যে এটা আমের আচারের জন্য একদম পারফেক্ট আম। দেখুন, কথা বলতে বলতেই সবকটা আম আমার কাটা হয়ে গেছে। এবার আমি প্রতিটা পাত্রে কেটে রাখা আমগুলোর ওপর সামান্য করে নুন ও হলুদ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমের আচারকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে চাইলে এই কাটা আমের টুকরোগুলোকে একটু রোদে শুকিয়ে নিতে হবে। এতে আমের মধ্যে থাকা ময়েশ্চারটা অনেকটাই টেনে যায়। আমি আমগুলোকে বেশিক্ষণের জন্য রোদে রাখবো না, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রোদে রাখলেই হবে। আর আমার যেসব বন্ধুদের ছাদের কোনো সুবিধে নেই, তারা চাইলে বাড়ির চালে বা উঠানে কিংবা ঘরের ভিতরের জানালা দিয়ে আসা রোদে রেখেও শুকিয়ে নিতে পারেন। এবার আমের আচারের জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে। এবার লো ফ্লেমে এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি, তবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। দেখুন, ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ভাজা মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার চলুন আচারটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে দিয়ে দেব 2.5 কিলো মতো আখের গুড়। এখানে আমি নরম আখের গুড়টাই ব্যবহার করছি, কারণ গুড়টা যদি নরম হয় তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেব। ততক্ষণ গুড়টাকে জাল দিতে হবে যতক্ষণ না গুড়টা ফুটে ওঠে। দেখুন, গুড়টা ফুটে উঠেছে। এখন আমি এই গুড়ের মধ্যে রোদে শুকিয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেব। এবার গুড়ের সঙ্গে আমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর আমগুলোকে সেদ্ধ করার জন্য আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এতে যেমন আমগুলো ভালো সিদ্ধও হবে আর তেমন গুড়টাও আমের মধ্যে ঢুকে ভালো মতো মজেও যাবে।
20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দিয়ে রান্না করব না। এবার এটাকে ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না গুড়ের রসটা টেনে যায় আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ক্রমাগত জাল দেওয়ার জন্য আচারের কালারটা অনেকটাই পরিবর্তন হতে শুরু করেছে। এই মিষ্টি আমের আচার তৈরি করা একটা সময় সাপেক্ষ কাজ। যদি একবার একটু ধৈর্য ও সময় নিয়ে করতে পারেন তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। এখনও কিছুক্ষণ জাল দেব যাতে গুড়ের রসটা আরও খানিকটা টেনে যায়। দেখুন এখানে গুড়টা অনেকটাই টেনে গেছে আর গুড়ের কালারটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়েছে। এবার ঠিক এই সময় দিয়ে দেব গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এখন ভাজা মশলাটা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা মেশানোর পর আরও 7 থেকে 10 মিনিট মতো আচারটাকে জাল দিয়ে নেব। এতে করে আচারের মধ্যে ভাজা মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এদিকে দেখুন আমার আচারটা একদম রেডি আর গুড়টাও আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে আচারটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে ঠিক এই রকম হয়েছে। আর এদিকে আমি আচারটাকে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এই রকম একটা কাঁচের বয়েম নিয়ে নিয়েছি। এখন আমি আচারটাকে এই কাঁচের বয়েমের মধ্যে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, আচার বানানো একটু সময় সাপেক্ষ হলেও একটু কষ্ট করে যদি একবার বানিয়ে নেন তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই সারা বছর এর স্বাদ এনজয় করতে পারবে। তাহলে বন্ধুরা, এইভাবে একবার আমের আচার তৈরি করে ট্রাই করে দেখুন আর কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।